আসসালামু আলাইকুম। বায়োস বিল্ডের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনা করব যে বায়োস কিভাবে বিল্ড করতে হয় অথবা বায়োস নষ্ট হলে কি কি প্রবলেম হয়। তো বায়োস যদি নষ্ট হয়ে যায়, ধরেন আমি দেখানোর জন্য কয়েকটা বায়োস এখানে রাখছি। এসার, লেনোভো, এইচপি, ডেল এই বায়োসগুলোকে রাখছি। তো এই বায়োস যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ল্যাপটপটা নো পাওয়ার, নো ডিসপ্লে, এনভিএমই নট ডিটেক্টেড এবং সাউন্ড না আসা, এই ইস্যুগুলো কিন্তু হতে পারে। তো বায়োস আমরা যে কোম্পানিরই বলি না কেন, এসপি, ডেল, এসআর, সবগুলো কিন্তু বায়োস বিল্ড প্রসেস সেম। শুধু বেসিক কিছু কাজ আছে যেগুলো একটু আলাদাভাবে করতে হয়। তাছাড়া যে কোনো ল্যাপটপের আপডেট জেনারেশনের যে কোনো ল্যাপটপেরই বায়োস বিল্ড করার একদম সেম টু সেম প্রসেস। আমি একটা থেকে দুইটা বায়োস বিল্ড করে আপনাদের সাথে শেয়ার করব আজকে। এটা হচ্ছে লেনোভোর বায়োস, মানে লেনোভো ল্যাপটপের মাদারবোর্ড। তো এখানে দেখেন দুইটা বায়োস আছে। একটা হচ্ছে, এটা আমার ড্রয়িংটা সমস্যা করতেছে, এখানে হলো একটা ইউসি 4, একটা হচ্ছে ইউসি 2। আপডেট জেনারেশনের বায়োস বিল্ড করার জন্য অবশ্যই সবচেয়ে ভালো হয় যে বায়োসটা আপনি ব্যাকআপে নিয়ে নেবেন। তো বায়োস যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? নো ডিসপ্লে হতে পারে, লেট ডিসপ্লে হতে পারে, এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে। ল্যাপটপটা অন করছেন, অনেক লেটে ডিসপ্লে আসতেছে। তারপরে কি হচ্ছে প্রবলেম? আর একটা প্রবলেম হচ্ছে আপনি ল্যাপটপ অন করছেন, ডিসপ্লে আসতেছে না, আবার এনভিএমই ডিটেক্ট করতেছে না। এই সব প্রবলেমগুলো কিন্তু বায়োসের কারণে হয়ে থাকে। তো নতুন করে যদি বায়োস বিল্ড করা যায়, মানে নতুন করে বায়োস বিল্ড করা বলতে আসলে কি, আমরা নতুন করে বায়োস তৈরি মানে করি না। এটা অফিসিয়াল সাইডে বায়োসগুলো দেওয়া থাকে, সেই অফিসিয়াল সাইড থেকে আমরা বায়োসটাকে কি করব, মডিফাই করে অ্যাডজাস্ট করব। কি দিয়ে করব? আমরা হেক্স ওয়ার্কশপ এই সফটওয়্যারটা দিয়ে করব। সবচেয়ে মানে জনপ্রিয় সফটওয়্যার এই বায়োস এডিটের জন্য একটা হচ্ছে হেক্স ওয়ার্কশপ, আর একটা হলো এইচএক্সডি। এই দুটো সফটওয়্যার দিয়ে আপনারা যে কোনো আপডেট জেনারেশনের বায়োস আপনি মানে বিল্ড করতে পারেন। আপডেট বলে না, যে কোনো বায়োস, সেটা ডেস্কটপ, ল্যাপটপ, যে কোনো বায়োসই এই দুইটা সফটওয়্যার দিয়ে আপনি করতে পারবেন। একটা হেক্স ওয়ার্কশপ দেখালাম, আর একটা দেখায় আপনাদেরকে, আর একটা হচ্ছে এই যে এইচএক্সডি, এই সফটওয়্যারটা দিয়ে আপনারা বিল্ড করতে পারবেন। তো এই দুটো সফটওয়্যার আপনারা ক্রমে পাবেন। তো বায়োস যদি সমস্যা হয় তাহলে কি কি হতে পারে? নো পাওয়ার হবে, নো ডিসপ্লে, এনভিএমই ডিটেক্ট করতে মানে সমস্যা করতে পারে, সাউন্ড আসবে না, এই প্রবলেমগুলো হতে পারে। নতুন করে বায়োস বিল্ড করলে কিন্তু এই প্রবলেমগুলো সব ঠিক হয়ে যাবে। তো আজকে আপনাদেরকে এই বায়োস বিল্ড করা মানে কিভাবে করতে হয়, একটা অথবা দুইটা বায়োস বিল্ড করে আমি আপনাদেরকে দেখাবো। আপডেট জেনারেশনের যদি বায়োস বিল্ড করেন আপনি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন, ফার্স্টে হচ্ছে ব্যাকআপটা নিয়ে নেবেন। ব্যাকআপটা কেন নেবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। ব্যাকআপ এই কারণে আমাদেরকে নিতে হবে যে, দেখেন প্রতিটা ল্যাপটপের আপডেট জেনারেশনের ক্ষেত্রে বায়োসের মধ্যে একটা সিপিইউ আইডি দেওয়া থাকে। মানে অনেক মাদারবোর্ড আছে যে 10 জেনারেশনের প্রসেসর দেওয়া আছে, অথবা 11 জেনারেশনের প্রসেসর থাকতে পারে একই বোর্ডে, অথবা 6 জেনারেশনের প্রসেসর আছে, অথবা 7 জেনারেশনের প্রসেসর থাকতে পারে। যদি বিষয়টা এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটা জেনারেশনের প্রসেসরের বায়োস আর একটা জেনারেশনের প্রসেসরের মাদারবোর্ডে যদি আপনি কি করেন, প্রোগ্রাম করেন, তাহলে কিন্তু ডিসপ্লে ইস্যু হবে, মানে ডিসপ্লে আসবে না। অরিজিনাল ব্যাকআপ বায়োসটা দিয়ে বায়োস বিল্ড করবেন। একদম সিম্পল, একদম সহজ প্রসেস, এটা কোনো জটিল কোনো প্রসেস না। এই হলো ধরেন একটা মাদারবোর্ড আমি নিলাম, এটা মাদারবোর্ডটা হচ্ছে 15341, এটা হলো পার্ট নাম্বার। ঠিক আছে, এখন এই মাদারবোর্ডটা কিন্তু দুইটা জেনারেশনেই আসে। তো এটা 6 জেনারেশনেও আসে, 7 জেনারেশনেও আসে। এখন আমার কাছে আসে হলো 6 জেনারেশনের বায়োস। তো 6 জেনারেশনের বায়োসটা যদি আমি কি করি, 7 জেনারেশনের মাদারবোর্ডে যদি এটা হলো বায়োস, আমি যদি প্রোগ্রাম করি তাহলে কি হবে, ডিসপ্লে ইস্যু হবে, ডিসপ্লে আসবে না, কারণ সিপিইউ আইডি মিলবে না। বায়োসের মধ্যে সিপিইউ আইডি থাকে, সেটা মিলবে না। তাহলে এই বায়োসটা যদি করাপ্ট হয়ে যায়, মানে নো ডিসপ্লে হয়ে যায়, তো নো ডিসপ্লে হয়ে গেলে আমি কী করব, নতুন করে বায়োসটা তৈরি করব। বায়োস তৈরি করাই তো সহজ। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা সাইট থেকে, সেই ভিনাফিক্স থেকে অথবা আরেকজনের কাছ থেকে কেন নেব, আমি নতুন করে বায়োস বানাবো। বায়োস কী করে বানাতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন যে কত সহজ একটা বায়োস বিল্ড করা। তো আমি আগে এখানকার কয়েকটা কথা আমি এখানে লিখে রাখছি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনাদের সাথে আজকে। তো আপডেট জেনারেশনের ক্ষেত্রে অবশ্যই কী করতে হবে, আমাদেরকে ব্যাকআপ বায়োস থেকে বায়োসটা বিল্ড করতে হবে। বায়োসটা যদি ব্যাকআপ থেকে বিল্ড করি তাহলে 100% ডিসপ্লে চলে আসবে। তো বিল্ড করা শেষে ডিএমআই ট্রান্সফার করতে হয়। ডিএমআইটা কি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি একটা বায়োস বিল্ড করে আপনাদেরকে দেখাই। ল্যাপটপের বায়োস করার সময় আমরা কি করব, আমরা ব্যাকআপ বায়োসটাকে তো সেভ নেব। সেভ নেওয়ার পরে ল্যাপটপের ব্যাক সাইডে সার্ভিস ট্যাগ, ডেলের ক্ষেত্রে সার্ভিস ট্যাগ, এসপির ক্ষেত্রে সিরিয়াল নাম্বার, তারপরে এসআরের ক্ষেত্রে এসএন আইডি নাম্বার, এরকম নাম্বার পাবেন। তারপরে আপনি লেনোভোর ক্ষেত্রেও সিরিয়াল নাম্বার পাবেন। আমি ব্যাক সাইড থেকে দেখা দিচ্ছি, আমি লেনোভোর বায়োসও কিন্তু এখানে রাখছি।
তো এই যে লেনোভোর যে মাদারবোর্ড, এখানে দুইটা বায়োস এবং লেনোভোর যদি ব্যাক পার্টের আমি পিকচারটা দেখাই আপনাদেরকে, এই দেখেন সিরিয়াল নাম্বার দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বারটা। তো এই সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনি সার্চ দিবেন। তো লেনোভোর বায়োসটা শুধুমাত্র একটু প্রসেসটা আলাদা আছে। লেনোভোর বায়োসটা আমি বিষয়টা অবশ্যই দেখাবো আপনাদেরকে। এখন ধরেন যে এই বায়োসটা 15341, এই বায়োসটা আমরা বিল্ড করব। তো ব্যাক সাইড থেকে কি নেব, সার্ভিস ট্যাগ নাম্বার নেব। তো আমরা সার্ভিস ট্যাগ নাম্বারটা কপি নেব। সার্ভিস ট্যাগ নাম্বারটা কপি নিয়ে আমরা কোথায় যাব, আমরা যাব হলো ক্রমে। ক্রমে গিয়ে কি লিখব, আমরা ডেল সার্ভিস সাপোর্ট দেব। ডেল সার্ভিস সাপোর্ট দিলে এই পেজটা চলে আসবে। আপনি যখন ডেল সার্ভিস সাপোর্ট দিবেন, এসপি সার্ভিস সাপোর্ট দিবেন, লেনোভো সার্ভিস সাপোর্ট দিবেন, সব হোম পেজ আসবে। এই হোম পেজে কি করতে হয়, হোম পেজে শুধুমাত্র এটার যে ল্যাপটপের যে ব্যাক সাইডে যে সিরিয়াল নাম্বার থাকে সেই সিরিয়াল নাম্বারটা পেস্ট করতে হয়। তারপরে যে বায়োসটা আসে সেটা এক্সট্রাক্ট করতে হয়। এটাই হলো কাজ। তারপরে ফিট টুলস আছে, সেই ফিট টুলস দিয়ে বায়োসটা বিল্ড করতে হয়। একদম সহজ সবগুলো। এই জন্য আমি ওখানে বলছি যে বায়োস বিল্ড করা সবগুলোই কম বেশি সেম। আমি দেখেন সার্ভিস ট্যাগ নাম্বার দিচ্ছি 15341 বায়োস বিল্ড করতেছি। বায়োস এটা কি বলতেছে, ল্যাপটপটা হলো ইনস্পেরন 153567। তো বায়োস এখন কিন্তু বায়োস আমরা এখান থেকে কি করব, ড্রাইভার অ্যান্ড ডাউনলোডসে ক্লিক করতেছি। আমি হয়তো বা একটা অথবা দুইটা বায়োস আপনাদেরকে প্রসেসটা দেখাই দেবো। তারপর ড্রাইভার অ্যান্ড ডাউনলোডসে ক্লিক করবো, ফাইন্ড ড্রাইভার্সে ক্লিক করব। এখানে সার্ভিস ট্যাগ নাম্বারটা আছে। আমার আসলে একটু ঠান্ডা লাগছে, এই জন্য গলা একটু কথা হয়তো ভয়েস চেঞ্জ আসতেছে। তো এখানে ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি থেকে বায়োস সিলেকশন করব। বায়োস সিলেকশন করলে আপডেট যে ফাইলটা আছে সেটা নেব। আপডেট ফাইলটা নেওয়ার পরে এটা ডাউনলোড হবে, ডাউনলোডটা হয়ে যাবে। ডাউনলোডটা হয়ে গেল, ওপেন ফোল্ডার করলাম। এটা এই যে ইএক্সিটা আসলো, আমরা এটা এখানে নিয়ে নিলাম। তো এইটা দেখেন, এর আগে আমি বায়োসটা এখানে বিল্ড করছি। তো এখানে বিল্ড করলে কি হয়, আগে দেখাই দিই আপনাদেরকে একটা জিনিস, যে এখন তো ইএক্সিটা কিন্তু চলে আসছে, এই যে এই এক্সিটা, ঠিক আছে, এই যে এটা কিন্তু ডাউনলোড আমরা অফিসিয়াল সাইট থেকে পেলাম। ঠিক এইরকমই যখন আপনি এসপির বায়োস বানাবেন এরকমই এক্সি আসবে। তারপরে আপনি এসআর বানাবেন, এরকম একটা ফাইল আসবে। সেই ফাইলটার মধ্যে কি থাকে, সেই ফাইলটার মধ্যে দুইটা জিনিস থাকে। যে দুইটা জিনিস সবচেয়ে বেশি নষ্ট হয় বায়োসের মধ্যে, কি কি নষ্ট হয়, একটা বলে এমি রিজন, একটা বলে বায়োস রিজন। ঠিক এই দুটা জিনিস নষ্ট হয়। আমি জিনিস দুটাকে এইভাবে দেখাই দিই আপনাদেরকে, আরও সহজ হবে। ধরেন এখানে আমি ড্র্যাগ করলাম, এটা হলো ইএফআই টুলস। এটার মধ্যে যদি ক্লিক করি, এটা ইন্টেল ইমেজ মানে ইন্টেলের বায়োস। এখানে হলো এমি রিজন, এটার ভার্সনটা দেখেন 11.6, এবং হলো বায়োস রিজন, ডেসক্রিপ্টর রিজন, এমি রিজন। এর মধ্যে তিনটা রিজন দেওয়া আছে, সাইজ কত সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমরা একটা ধারণা পাই যে এটা হলো 11.6-এর বায়োস। আর একটা জিনিস আমরা অ্যানালাইজার ব্যবহার করব। এই অ্যানালাইজার থেকে আমরা দেখতে পাবো যে এই বায়োসটা কি স্টেটে আছে, কি অবস্থা। 11.6-এর বায়োস এবং ইনিশিয়ালাইজড মানে ব্যবহৃত হয়েছে। আর যখন আপনি বায়োস নতুন করে বিল্ড করবেন তখন কি হবে জানেন, তখন হলো কনফিগার্ড হয়ে যায়। এই যে কনফিগার্ড হয়ে যাবে। আচ্ছা, আমি এই বায়োসটাকে কি করব, এই বায়োসটাকে আমি ডিলিট করে দিই। এটা আমার আগে বিল্ড করা ছিল, তো আমি এটাকে ডিলিট করে দিই। আমি আপনাদেরকে একদম প্রসেসটা দেখা দিচ্ছি। তো এই যে ইএক্সি ফাইলটা আসলো, এই ইএক্সি ফাইলটাকে কি করতে হবে, ইএক্সি ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য আমি এখান থেকে এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করতেছি, করে আমি এটা এক্সট্রাক্ট করব। ইএক্সি ফাইলটা কই আসলো, এই যেটা এখানে দেবো, এক্সট্রাক্ট হয়ে যাবে। মানে এই ফাইলটার মধ্যে যা আছে, কোম্পানি যা দিছে সেটা খুলে যাবে। তো এটা খুলে গেলে এখান থেকে আমরা দেখেন অনেকগুলো ফাইল পাচ্ছি, সবগুলোর এক্সটেনশন দেখেন, এক্সটেনশন মানে লাস্টে ডট বিন। এই দুইটা এখানে অনেকগুলো আছে এবং এটার মধ্যে টেক্সট একটা দিয়ে দিছে, এটা কোন, এটা মডেল এবং এটার মধ্যে আইডি কত কী কী আছে এগুলো আরও অন্য ভিডিওতে বলবো। আজকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমাদেরকে দুইটা কাজ করতে হবে শুধুমাত্র। একটা হচ্ছে এই যে আপনি দেখেন, এটা হলো বায়োস রিজিয়ন, এই যে এইটা, আর এটা হলো এমি রিজিয়ন। তো নন ভিপ্রো মানে হচ্ছে এটা আপনার কনজিউমার সিরিজের ল্যাপটপ, এটা বোঝা যাচ্ছে এখান থেকে। তো এই দুটা জিনিসকে আমাদের রিপ্লেস করতে হবে। রিপ্লেস করে দিলে কিন্তু বায়োস বিল্ড হয়ে গেল, একদম সহজ। আর ভাই আমি ডেলের বায়োসটা দেখাচ্ছি, আপনি যখন এসপির বায়োস দেখবেন তখনও দেখবেন যে ঠিক একই রকম। আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি এই দুটাকে কপি করে নিচ্ছি, ঠিক আছে। এই দুটোকে কপি করে নিয়ে আমি এটাকে বের করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। এই হয়ে গেল কাজ। আর এই এক্সট্রাক্টটাকে আমি এখন ডিলিট করে দিলাম। ধরেন তারপর আমি এই ইএক্সি ফাইলটাকে ডিলিট করে দিলাম, এইটাকে ডিলিট করে দিলাম। আমি জাস্ট ফাঁকা করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে ব্যাকআপ ফাইল মানে এই ফাইলটা হলো করাপ্টেড ফাইল, তাই না। এই ফাইলটা হলো করাপ্টেড। ধরেন এটা দিয়ে আপনার নো ডিসপ্লে অবস্থাতে আছে, নো ডিসপ্লে, ল্যাপটপটা অন করতেছেন, ডিসপ্লে আসতেছে না। আপনি জাস্ট আমি যে কাজ করতেছি এই কাজ করলে নতুন করে বায়োস বিল্ড করবেন, ডিসপ্লে চলে আসবে। একদম সিম্পল। এবং এইভাবে আপনি ডেল, এইচপি সব কিছু করা যায়। এইচপির ক্ষেত্রে
আপনার VHS2 মানে আপনার DMI ট্রান্সফারটা করতে হয়। তো যতটুকু সম্ভব আজকের ভিডিওতে বলার চেষ্টা করব, আপনারা না টেনে ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনারা অনেক ভালো একটা ইনফরমেশন পাবেন। যারা বায়োস সম্পর্কে হয়তো এই বিল্ড প্রসেস সম্পর্কে জানেন না, তারা একটা ভালো ধারণা পাবেন। এখন কি করতে হবে, এই যে বায়োসটা আছে আমাদের, এই বায়োসটার সাইজটা কত সেটা আমাদেরকে আগে দেখতে হবে অথবা জানতে হবে। এই বায়োসটার সাইজ দেখেন, এটা হলো 16 MB মানে 16 মেগাবাইটের বায়োস। আর এই এক্সি ফাইলটার মধ্যে থেকে আমরা যেই বায়োস রিজনটা পাইছি, মানে যেটা করাপ্টেড হয়ে যায়, আমি বলতেছিলাম যে নো ডিসপ্লে হয়ে যায় এবং লেট ডিসপ্লের জন্য এই এমই রিজিয়নটা দায়ী, যেটার সাইজ হলো 1.93 মেগাবাইট। তো আমরা এটাকেও দিয়ে দেবো, এটাকেও রিপ্লেস করে দেবো, তার মানে এই ফাইলটার মধ্যে আমরা দিয়ে দেবো। তো এটাতে যখন ডাবল ক্লিক করা যাবে আর আপনার পিসিটাতে যদি হেক্স ওয়ার্কশপ এই সফটওয়্যারটা ইনস্টল দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এই উইন্ডোটা পেয়ে যাবেন, মানে ঠিক এরকম। তো এটা রিপ্লেস করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করা হয়, সফটওয়্যারটার নাম হলো ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস, মানে ফিট টুলস। তো এটার উপরে যখন আমি ডাবল ক্লিক করব, সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে এবং এখানে কোনো কাজ নাই, একদম সহজ ভাই। ডেল, HP, এসার, লেনোভো যা বায়োস আছে সব বায়োস বিল্ড সহজ। তো আমি এটা যখন ওপেন করলাম, ওপেন করার পরে আমি বায়োসটাকে, কোন বায়োসটাকে বলেন তো, মেন ব্যাকআপ ফাইল যেটা করাপ্টেড ফাইল, সেটাকে যখন এটার উপরে ড্র্যাগ করলাম, এটার উপর যখন ছেড়ে দিলাম, তখন এটা কিন্তু দেখেন খুলে গেছে। দেখেন খুলে গেছে, ডিকম্প্রেস মানে খুলে গেছে। এবং এটার মধ্যে বলতেছে দেখেন বায়োস রিজন আছে এবং এটার মধ্যে কি আর একটা আছে, এমি রিজন আছে। এই দুটাকে আমাদেরকে কি করতে হবে জানেন, এই দুটাকে আমাদের রিপ্লেস করে দিতে হবে। কোন দুটা দিতে হবে, এগুলো তো করাপ্টেড, এই যে এই দুটাকে দিয়ে দিতে হবে। তো এই দুটাকে আমরা কাট করে নিয়ে আমরা এখানে নিয়ে চলে যাব। তো এটাকে চলে যাব, তার আগে আমরা একটা কাজ করে নিতে হবে। এখানে এই কাজটা করার ঠিক আগ মুহূর্তে আমাদেরকে এখানে সেটিংসে যে জাস্ট কোনো কাজ নাই, এখানে খালি নো করে দিয়ে এটা বাড়ায় চলে আসতে হবে। তারপরে আমরা কি করব, আমরা এটাকে ওই যে দুটো ফাইল আমাদের আসছে সেই দুটো ফাইলকে আমরা ওখানে রিপ্লেস করে দেবো। তো Ctrl+C দিয়ে আমি ভিতরে নিয়ে যাব। তো এটাকে করে দিই, আমি এখানে ডিকম্প্রেস করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। তো ডিকম্প্রেস ফোল্ডারে পেস্ট করে দিলাম। এখন এই বায়োস রিজনটাকে আমরা কি করব, বায়োস রিজনটাকে আমরা নামটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে, মানে একদম সেম টু সেম যেরকম ছিল সেরকম আমরা নামটা চেঞ্জ করে দেব, তাহলেই হবে। তো সরি, Ctrl+Z, ও সেট, এটা আচ্ছা কোনো অসুবিধা নেই, কপি করে নিলাম, এটা একটু ইরেজ করে দিই, তারপরে এটা ডিলিট করে দিলাম। এটা আমরা নামটা চেঞ্জ করে নেব। আমাদের বায়োস কিন্তু দেখেন ডেলের, এই ডেল ল্যাপটপের বায়োস যদি প্রবলেম হয় ডিসপ্লে চলে যাবে। আমি যে কাজ করছি এই কাজ করলে বায়োসের কারণে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমাদের ওখানে কিন্তু রিপ্লেসটা হয়ে গেছে, ঠিক আছে, রিপ্লেস করা হয়ে গেছে, মানে ওই দুইটা টুলস বায়োস রিজন এবং হলো মি রিজনটা আমরা রিপ্লেস করে দিছি। এবার আমরা যে আনটাইটেল সেটা আমরা কি করলাম, এখানে ড্র্যাগ করলাম এবং এবার আমরা কি করব, বিল্ড ইমেজ মানে বায়োসটা তৈরি করার জন্য ইয়েস করব। তো এখন এইখানে দেখেন আউট ইমেজ ডট বিন বলে একটা ফাইল দিয়ে দিছে, আউট ইমেজ ডট বিন বলে এর ভিতরে ফাইল চলে আসছে। তো আমরা এখন সে ফাইলটাকে দেখব। তো আমাদের বায়োস কিন্তু হয়ে গেছে, এটা হলো আউট ইমেজ ডট বিন যে ফাইলটা দেখতে পাচ্ছি, এই যে এটা কিন্তু আমাদের বায়োস। তো এই বায়োসটা হয়ে গেল। এটা যদি আমরা এখন দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু আমরা কনফিগার অবস্থাতে আছে, এই যে কনফিগার অবস্থাতে আছে, তার মানে আমাদের বায়োস বিল্ড প্রসেস শেষ। তো এটা হলো এই যে 15341, এই বায়োসটা এইভাবে ঠিক বিল্ড করতে হবে। আপনি যখন বায়োসটা ফার্স্ট স্টেটে থাকবে, মানে যখন ব্যাকআপ নেবেন তখন ইনিশিয়ালাইজড অবস্থা থাকবে, আর যখন বায়োস বিল্ড করবেন তখন কি হবে, কনফিগার অবস্থাতে চলে যাবে। তাহলে সার্ভিস ট্যাগ নাম্বার দিয়ে আপনি ঠিক এভাবে বায়োসটা বিল্ড করতে পারবেন। এই দেখেন কনফিগার। তো এটা হলো একটা প্রসেস, মানে এটাই হলো প্রসেস। এটা হলো আমাদের ডিএল বায়োস আমরা বিল্ড করলাম। যে লেট ডিসপ্লে কেন হয়, দেখেন লেট ডিসপ্লে কিন্তু ওই যে মি রিজন যেটা আমরা দেখলাম, সেই মি রিজনটা যদি করাপ্টেড হয়ে যায় তাহলে ল্যাপটপের ডিসপ্লে লেট হবে। তাহলে বায়োস যদি আমি নতুন করে বিল্ড করি তাহলে এমি রিজনটা অবশ্যই চেঞ্জ হয়ে যাচ্ছে। এমি রিজনটা চেঞ্জ হলে কিন্তু লেট ডিসপ্লেটা সলভ হয়ে যাবে। আবার কি হচ্ছে, এখন যে কাজটা করলাম সেটা হলো এই নো ডিসপ্লে যদি প্রবলেম হয়, বায়োস রিজন যদি আপনি রিপ্লেস করেন তাহলে নো ডিসপ্লেটাও সলভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই বায়োস রিজন এবং মি রিজন আপনি যদি চেঞ্জ করি আমরা যদি, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম প্রবলেমই সলভ। আর এনভিএমই নট ডিটেক্টেড এবং সাউন্ড ইস্যু, এটাও কিন্তু এই বায়োস রিজনের কারণে হয়, যেটা আমরা চেঞ্জ করে দেখলাম। আচ্ছা, আমরা এখন আরেকটা কাজ করব, আমরা হচ্ছে আরেকটা বায়োস দেখব, ডেলের আরেকটা বায়োস আমরা দেখব। তো এটা হলো ল্যাটিটিউডের বায়োস, এটা হলো ব্যাকআপ ফাইল, ঠিক আছে, এটা হলো ল্যাটিটিউডের ব্যাকআপ ফাইল। সাইজ কত, আমরা যখন একটা বায়োস বিল্ড করব তখন আমরা আগে এটার সাইজটা দেখব। এটা 32 মেগাবাইটের বায়োস,
ঠিক আছে। তো 32 মেগাবাইটের বায়োস, তা আমাদেরকে লাগবে কি সিরিয়াল এই সার্ভিস ট্যাগ নাম্বারটা লাগবে। তো এসটি নাম্বারটা দিয়ে ওই একই প্রসেস, যে প্রসেসটা আপনাদেরকে আগে দেখালাম সেই একই প্রসেসে আবারও কিন্তু করতে হবে। ডেল সার্ভিস সাপোর্টে আমরা যাব। তা আমি এটাও একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কিন্তু আশা করি এই ভিডিওটা থেকে একটা ভালো ইনফরমেশন আপনারা পাবেন। ল্যাটিটিউড 7420 ড্রাইভার অ্যান্ড ডাউনলোডসে আমরা ক্লিক করব। দেখেন একই প্রসেস। তাহলে ডেলের 6-7 জেনারেশন বলেন, 10 জেনারেশন বলেন, তো সবই কিন্তু প্রসেস এক। এসপির আমি দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। এই যে এখানে হলো বায়োসটা, আমি যখন ক্যাটাগরিতে সিলেকশন করছি বায়োস চলে আসছে, ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হবে, এখনও আসতেছে না, নেটটা হয়তো স্লো চলতেছে। এই যে আসছে, স্টার্ট ডাউনলোড দিলাম। এই জন্য আমি চেষ্টা করি এই যে অনেক সময় আপনার হচ্ছে এই ইএক্সিটাকে ডাউনলোড করে রাখার জন্য। আমি কিন্তু এই ইএক্সিটাকে ডাউনলোড করে রাখছিলাম, দেখেন কতবার চলে আসছে। এই যে ইএক্সিটা দেখেন ডাউনলোড করা আছে। তো যাই হোক, আমি এখানে আপনাদের সামনে যেহেতু ডাউনলোড করলাম এটাকেই নিলাম, এগুলো ক্যান্সেল করে দিই, এগুলো বারবার ক্লিক পড়ছে। তো এইটা হলো ইএক্সি, এটাকে আমাদেরকে কী করতে হবে, খুলে নিতে হবে। এই খুলে নিলে এর মধ্যে কিন্তু আমরা কি পাবো, এর মধ্যে আমরা সেই জিনিসই পাবো যে জিনিস আমাদের দরকার। এখানে আমরা কি কি পাচ্ছি দেখেন, দেখেন বায়োস রিজন, ইন্টেল, যেটা ইন্টেল ম্যানেজমেন্ট, এটা হলো এমি রিজন এবং এটা হলো বায়োস রিজন। এই দুটো আমরা কিন্তু পেয়ে গেলাম। এই দুটাকে আমরা কন্ট্রোল সিউ করতে পারি, কোনো অসুবিধা নাই। এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এখানে ধরেন পেস্ট করলাম, তাহলে হয়ে গেল ওই একই প্রসেস। এটা ডিলিট করলাম, তারপরে এটাকেও ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন কি কাজ করব বলেন তো। আমাদের বায়োস কত, এটা 32 মেগাবাইট, আর আমাদের এই বায়োস রিজন কত সাইজ আছে, এটা হলো 16 মেগাবাইট। এমি রিজন কত আছে, এটা 10 মেগাবাইট। এখন এই দুটো প্রবলেম হলে কি কি হয়, এটা প্রবলেম হলে আপনার নো ডিসপ্লে হতে পারে, সাউন্ড ইস্যু হতে পারে, এনভিএমই ডিটেক্ট নাও করতে পারে, এই তো। আর এইটা প্রবলেম হলে কি হবে, লেট ডিসপ্লে হবে। তাহলে এই দুটা যদি আমরা রিপ্লেস করে দিই তাহলে কি হবে, টোটাল প্রবলেম সলভ। তো আমরা এখন রিপ্লেস কি করে করব আসেন সেটা দেখি। তো আমরা আর একটা কাজ করি এই সুযোগে, এটা হচ্ছে এই বায়োসটাকে আমরা এখানে, এই যে বায়োস, এই বায়োসটাকে আমরা একটু দেখব যে বায়োসের অবস্থানটা কি, এটার ভার্সন কি কি আছে না আছে, এটা একটু দেখে নিই। তো এটা আমি, এটার কিন্তু অনেকগুলো পার্টিশন আছে, দেখেন সাব পার্টিশন থেকে শুরু করে অনেক কিছু আছে। এখানে হলো 15 সিরিজের, এবং এটা হলো দেখেন এখানে পাওয়ার ম্যানেজমেন্ট কন্ট্রোলার আছে, তারপরে এখানে একটা পাওয়ার ম্যানেজমেন্ট কন্ট্রোলার আছে, অনেকগুলো আছে। তো আছে, থাকুক, কোনো সমস্যা নাই। আচ্ছা, ইউএফআই টুলসে যদি আমরা চেক করার চেষ্টা করি, তো এখানে আমরা দেখলে এখানে ইন্টেল ইমেজ মানে ইন্টেলের বায়োস রিজনের ভার্সন হলো 16 MB, বায়োস রিজন এমি রিজনের ভার্সন হলো 15 সিরিজের। ঠিক আছে, আমরা এটাও দেখতে পারলাম 32 মেগাবাইটের বায়োস, তাই তো। এবার আমরা কি করব, ডেল ল্যাটিটিউড 7420 এই বায়োসটাকে বিল্ড করব। তো কি কি হতে পারে, 7420 নো ডিসপ্লে হয়ে যেতে পারে, সাউন্ড ইস্যু হতে পারে, ঠিক আছে, লেট ডিসপ্লে হতে পারে। তা আমরা এই কাজটা করলে কিন্তু প্রবলেম সলভ। ফিট টুলসটা ওপেন করব, ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস এটা ওপেন করব, আমরা মেন ব্যাকআপ ফাইলটাকে এখানে ড্র্যাগ করব, ফোল্ডার চলে আসছে, এই যে ফোল্ডার চলে আসলো, মানে এটা আনজিপ হয়ে গেল। আনজিপ হওয়ার পরে কিন্তু আর কোনো কাজ নাই, এখন হলো ওই দুটা ফাইলকে জাস্ট খালি রিপ্লেস করে দিতে হবে, আর কিচ্ছু লাগে না ভাই। ডিএমআই ট্রান্সফার আমি চেষ্টা করতেছি আজকের ভিডিওতে দেখা দেওয়ার জন্য। ডিএমআই ট্রান্সফার এই দুটাকে আমি কন্ট্রোল সিএক্স করে আমি এখানে নিয়ে চলে আসবো। এখানে নিয়ে চলে আসলাম, নিয়ে আসার পরে আমরা ফার্স্টে হচ্ছে বায়োস রিজনটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। বায়োস রিজনটা আমরা চেঞ্জ নিচ্ছি, তো এই ডিলিট করে দিলাম, এই বায়োস রিজনটা আমরা পেস্ট করে দিলাম। এটাই হলো কাজ। এটার জন্য আমরা অনেক সময় মনে করি যে অনেক কিছু, অনেক কঠিন একটা কাজ, বায়োস এডিট এবং বায়োস, এটা আসলে আমি শুনি দেখি নেটে যে বায়োস নিয়ে অনেকে আসলে বায়োসের এই সেম কাজ, আর খালি আপডেট জেনারেশনে। আমি একটা কথা বলতেছি, আপডেট জেনারেশনে যখন আমরা এই যে বায়োস করবো, আমরা যদি ব্যাকআপ থেকে করি মানে ডিসপ্লেটা 100% পাবে। আর যখনই আমি আরেকজনের বায়োস আমি নেব, নিয়ে প্রোগ্রাম করব, সেক্ষেত্রে কিন্তু লেট ডিসপ্লে, নো ডিসপ্লে, অথবা ডিসপ্লে আসলো সাউন্ড আসছে না, অথবা এনভিভি ডিটেক্ট করতেছে না, এই প্রবলেমগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি পাবেন। অথবা ভিনাফেক্স থেকে সাউন্ড নিছেন, ঠিক আছে। এই জন্য আমাদেরকে কি কাজ করতে হবে, আমাদেরকে সবসময় আমি যে প্রসেসটা দেখাচ্ছি এভাবে আমরা যদি বায়োস বিল্ড করি তাহলে 100% রেজাল্ট পাবেন। এটা হলো ব্যাকআপ ফাইলটা নেবেন, নেওয়ার পরে সার্ভিস ট্যাগ নাম্বার দিয়ে বায়োস নামাবেন অফিসিয়াল সাইট থেকে, তারপরে এটাকে আনজিপ করে নেবেন, তার মধ্যে মি এবং বায়োস রিজনটাকে কী করবেন, রিপ্লেস করবেন, তারপরে ফিট টুলস আবার কী করবেন, ফিট টুলস দিয়ে আবারও সেটাকে বিল্ড করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটাই হলো প্রসেস, এছাড়া আলাদা কোনো কিছুই নাই। এই আমি আপনার হচ্ছে যে ফিট টুলসটা ওপেন করলাম, বিল্ড ইমেজ দেবো, ইয়েস করব, আউট ইমেজ বিন নামে যে ফাইল চলে আসছে, এবার আমি এটা ক্লিয়ার করলাম, এই যে আউট ইমেজ ফাইল চলে আসছে। এবার এটাকে আমি কি করব, দেখেন আমি এখানে অ্যানালাইজারে অ্যানালাইজ করব, এটা দেখেন কনফিগার্ড হয়ে গেছে, হবে এটা কনফিগার্ড। তো এটা কি হলো, এটা আমার নতুন করে বায়োস হয়ে গেল, যত সমস্যা ছিল বায়োস রিলেটেড সব কিন্তু সলভ হয়ে গেল, একটা কোনো প্রবলেম থাকবে না। এখন কি যে বায়োস
করার পরে আপনার ম্যানুফ্যাকচার মোড এমপিএম এটা আনলক হয়ে যায়, এমপিএম এটা আনলক হয়ে যায়, ঠিক আছে, ম্যানুফ্যাকচার মোড আনলক হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা ডিভার, এটা হলো ডেলের ক্ষেত্রে ডিভার, এসপির ক্ষেত্রে VHS2 এই পার্টিশনটা মানে কি করতে হয়, এটা হচ্ছে রিপ্লেস করে দিতে হয়, তাহলে কিন্তু হয়ে যায়। দেখেন আমি এটা করতেছি, এটা ইনিশিয়ালাইজ আছে, এটা হলো ব্যাকআপ ফাইল, ধরেন করাপ্টেড ফাইল, ডিসপ্লে আসতেছিল না, এটা ইনিশিয়ালাইজ ব্যবহৃত। এখন এই ব্যবহৃত ফাইল যদি আমি আপনাকে প্রোভাইড করি, আপনি প্রোগ্রাম করলেন, তাহলে কি হবে, আপনার ল্যাপটপে ডিসপ্লে আসবে না। দেখেন ইনিশিয়ালাইজড ফাইল সিস্টেম স্টেট ইনিশিয়ালাইজড, আর আমরা যেটা আউট ইমেজ ডট বিন পেলাম সেটা কত, এটা কিন্তু আপডেট একদম 15 সিরিজের হচ্ছে বায়োস। তো এইটা হলো বায়োস বিল্ড প্রসেস, ঠিক আছে, এটা ডেলের গেল। তো সবই সহজ, এই 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 প্রসেসগুলো ঠিক এই একই রকম। আপনি এসপির ক্ষেত্রে যখন যাবেন, এসপির ক্ষেত্রে কি করবেন, এসপির ক্ষেত্রে আপনি করবেন হচ্ছে এই সিরিয়াল নাম্বার, এসপির ক্ষেত্রে ব্যাক সাইডে পাবেন হলো সিরিয়াল নাম্বার, যে সিরিয়াল নাম্বার দিয়ে আপনি বায়োস নামাবেন। যেমন আমি এখানে বায়োস করছি দেখুন 440G8, ঠিক আছে, একটা কনফিগার, একটা হলো ব্যাকআপ। তো কনফিগার মানে হচ্ছে বিল্ড করা ফাইল, তাই না। আমি যদি যাই, দেখেন এটা হলো কনফিগার, ওই একই প্রসেস, সিরিয়াল নাম্বার দিয়ে আপনি বায়োস নামাবেন, আমি দেখাই দিচ্ছি, তারপরেও এসপিটা দেখাই দিই। এই যে কনফিগার, আর ব্যাকআপ ফাইল যেটা, সেই ব্যাকআপ ফাইলটা কি আছে, ব্যাকআপ ফাইলটা ইনিশিয়ালাইজড মানে ব্যবহৃত। এখন এই ব্যাকআপ ফাইলটা করাপ্টেড থাকতে পারে, ফ্যান অন করছেন, ল্যাপটপ অন করছেন, ফ্যান ঘুরতেছে, এরকম প্রবলেম হতে পারে, ফ্যানের স্পিড বেড়ে গেছে। তো এই প্রবলেমগুলো সবই সলভ হয়ে যাবে যখন আপনি বায়োস বিল্ড করবেন। কীভাবে করবেন, ব্যাক সাইড থেকে সিরিয়াল নাম্বারটা নেবেন, ঠিক আছে। তো সিরিয়াল নাম্বারটা নেওয়ার পরে আপনি অফিসিয়াল সাইডে চলে যাবেন। অফিসিয়াল সাইডে গিয়ে কিচ্ছু করতে হবে না, ধরেন এসপি, তাই না, আমি এখন কি করব, এসপি সার্ভিস সাপোর্ট, আমি এখানে লিখবো এসপি সার্ভিস সাপোর্ট। তো এসপি সার্ভিস সাপোর্ট লিখলাম, লিখার পর অফিসিয়াল সাইডে চলে গেলাম। এখান থেকে আমি জাস্ট কি করব, সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার্স, এখান থেকে আমি ল্যাপটপ থেকে সিরিয়াল নাম্বার, সিরিয়াল এটা হচ্ছে একটা ইএক্সি দিবে, এই ইএক্সির মধ্যে ওই বায়োস রিজন এবং হচ্ছে এবি রিজনটা আছে। তো এখন আমি সিলেকশন করতেছি, আপনারা ঠিক এভাবে করবেন, এই দিয়ে সাবমিট, দেখেন বায়োস। এটার একটা ব্যাপার আছে, বায়োস আইডিটা দেখতে হয়, এসপির ক্ষেত্রে বায়োস আইডি দেখতে হয়। বায়োস আইডিটা খুবই খুবই জরুরি, বায়োস আইডি, হ্যাঁ, বায়োসের ভিতরে থাকে, যে এটা কত আইডির, যদি একটাই থাকে, একটা এখানে শো করে, তাহলে কোনো সমস্যা নাই। যেমন এটাতে শো করছে T70, T85, 87, 88, 89 এবং T99, তার মানে এই বায়োসটার মধ্যে অনেকগুলো আইডি আছে। এখন আপনি যে ফাইলটা আপনার, এটার মধ্যে যে আইডিটা আছে, সেই আইডিটারই আপনি কি করবেন, বায়োস বিল্ড করবেন। তো এইটা হলো একটা প্রসেস, এটা আমি আরেকটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু একদম বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে বায়োস আসলে বায়োসের কারণে কি কি হয়, অথবা আমরা এই যেমন একটা ইএক্সি ফাইল চলে আসলো, তাই না, এই ইএক্সি ফাইলটার মধ্যে কিন্তু সব দেওয়া আছে ভাই, এটার মধ্যে এমন কিছু নাই যে দেওয়া নাই। আপনি এটার মধ্যে এমি রিজন পাবেন, বায়োস রিজনও পাবেন, এই দুটো বিল্ড করবেন। আর কি করবেন, আমি যেটা বলতেছি VSS2 ডিএমআই ট্রান্সফার অবশ্যই করে দিতে হয় এসপির ক্ষেত্রে, না হলে এরকম ম্যানুফ্যাকচার মোড আনলক হয়ে যাবে। এই যে ম্যানুফ্যাকচার মোড আনলক আপনারা দেখছেন যে এরকম হয়ে যায় এমপিএম। তো এটা কি হয়, সিস্টেম বোর্ড, ফিচার বাইট, বিল্ড আইডি, সিরিয়াল নাম্বার, এসকিউ নাম্বার, প্রোডাক্ট নেম, এগুলো মিসিং দেখাবে। পুরাতন যে মানে মেন ব্যাকআপ ফাইলটার মধ্যে যে ইনফরমেশনগুলো আছে, সেই ইনফরমেশনগুলোকে আমাদের এই যে নতুন করে যে বায়োসটা আপনি বানাবেন সেটার মধ্যে পার করে দিতে হয়। যেমন আমি ইনফরমেশনগুলো কেমন হয় সেটা আগে একটু দেখাই। যেমন এখানে আমি দিলাম, এটা দেখেন আপনারা, এই দেখেন, এটা হলো আমি যখন বায়োসটা এখানে দিছি তখন এখানে নাম্বারগুলো আসছে না, সব নাম্বারগুলো চলে আসছে, সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নাম্বার, ডেসক্রিপশানে এই যে নাম্বারগুলো, ফিউচার বাইট, এই বিল্ড নাম্বার। আপনি যখন বায়োস বিল্ড করবেন, বায়োস বিল্ড করার পরে কিন্তু এই নাম্বারগুলো থাকবে না, তখন কি করতে হয়, এই যে নাম্বারগুলো, এটা নতুনভাবে যখন বিল্ড করবেন তখন থাকবে না, তখন এটাকে ট্রান্সফার করতে হয় পুরাতন ফাইলটা থেকে। VHS2 একটা পার্টিশান থাকে বায়োস রিজনের মধ্যে, সেইটা থেকে আপনি VHS2 পার্টিশানটা পুরোটা এখানে পার করে দিলেই আপনার এখানে টোটাল ইনফরমেশনগুলো চলে যাবে, আর এই ম্যানুফ্যাকচার মোড আনলক এই মেসেজটা আসবে না। তো এই ম্যানুফ্যাকচার মোড আনলক ডেলের কীভাবে আপনার এটা ডিভারটা ট্রান্সফার করতে হয়, এমপিএমটা এই এসপির ক্ষেত্রে কীভাবে করতে হয়, আপনারা বললে আমি ওইটা নিয়ে আলাদা ভিডিও করব। ওইটা আজকের ভিডিওতে আমি আলোচনা করছি না, কারণ ভিডিওটা করতে গেলে ভিডিও অলরেডি অনেক বড় হয়েছে, আরও বড় হয়ে যাবে। আমি ওই জন্য লিখছি ডিএমআই ট্রান্সফার করতে হয়, VSS2 ডিভার এনভার এগুলো পার করতে হয়। তো নর্মালি বায়োস যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হতে পারে, বায়োস লেট ডিসপ্লে হতে পারে, নো ডিসপ্লে হতে পারে, সাউন্ড ইস্যু হতে পারে। তো সেম ঠিক এই প্রসেসে আমরা বায়োস বিল্ড করতে পারবো। আর লেনোভোর বায়োসের ক্ষেত্রে একটু বলে নিই, লেনোভোর বায়োসের ক্ষেত্রে কিন্তু দুইভাবে করতে হয়। তো
তো এটার সিরিয়াল নাম্বারের সাথে সাথে বায়োসের ভিতরে একটা ইএক্সি নাম্বার থাকে, সেই ইএক্সি নাম্বার থেকে বায়োসটাকে আমাদেরকে সার্চ করতে হয়। তো বায়োসের আপনি মানে দুইটা যে বায়োস রিজিয়নটা কিন্তু সিরিয়াল নাম্বার অনুযায়ী দেওয়া থাকে। লেনোভোর সার্ভিস সাপোর্টে এসে আপনি যখন বায়োসের যে ইএক্সি নাম্বার সেটা আপনাকে দিতে হবে। লেনোভো সার্ভিস সাপোর্টে আসতে হবে, সরি এটা তো হলো সিরিয়াল নাম্বার। আমি এখানে যাই ক্রমে গিয়ে আমি সার্চ দিচ্ছি। এইখানে যে ফাইলটা আসবে সেটা হলো বায়োস যে রিজন আছে সেটা এটার মধ্যে আছে, এই জায়গাটার মধ্যে। আর ব্যাক সাইডে যে সিরিয়াল নাম্বারটা আছে সেটা হচ্ছে আরেকটা জায়গায় কিন্তু দেওয়া আছে। লেনোভোর বায়োস বিলটা একটু আলাদা। যদি আপনারা লেনোভোর বায়োসটা জানতে চান কমেন্ট করবেন। আমি লেনোভোর বায়োসটা কী করে বিল্ড করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব, যে লেনোভোর বায়োসটা কীভাবে বিল্ড করতে হয়। তো এই ইএক্সিটা যেটা ডাউনলোড করবেন, ইএক্সিটা থেকেও আপনার ঠিক একই প্রসেস, এটার মধ্যেও বায়োস রিজন আছে, কিন্তু এমই রিজনটা আরেকটা জায়গায় দেওয়া থাকে। সেটা যেমন ডেলে এসপিতে একই জায়গায় দেওয়া থাকে, লেনোভোটাতে আলাদা থাকে। এসআরে অনেক সময় থাকে, অনেক সময় দেওয়া থাকে না এসআরটার ক্ষেত্রে। আর এটা তো দেখেন এসআরেও এই সিরিয়াল নাম্বারের এখানে আপনি এসএনআইডি নাম্বারটা দিবেন ড্রাইভার অ্যান্ড ডাউনলোডসে, এখানে ম্যানুয়ালে এখানে ক্লিক করে ড্রাইভার্স আর ম্যানুয়ালে ক্লিক করে এখানে এসএনআইডি নাম্বারটা দিবেন, তাহলেই আপনার কি হবে ইএক্সি দিয়ে দিবে। তো আমি এখান থেকে দেখাই, আমি এসআরের একটা ফাইল রাখছি। তো বায়োস বিল প্রসেসটা, এই যে এসএনআইডি নাম্বারটা, বায়োস বিল প্রসেসটা ভাই একেবারেই সহজ, এটা জটিল কোনো কিছু না। আপনারা ঠিক এইভাবে বায়োস বিল্ড করবেন। আপনারা বলছিলেন আমাকে বায়োস বিল্ডের ভিডিও দেওয়ার জন্য, আমি আজকের ভিডিওটা করলাম শুধুমাত্র বেসিক। আপনারা আপডেট সেই জিনিসগুলো জানতে চাইলে আমাকে অবশ্যই বলবেন, আমি আলাদা করে আবার ভিডিও করব। তো দেখেন বায়োস অ্যান্ড ফার্মওয়্যার, এই যে ইএক্সি ফাইলটা আছে না, এখানে 18.83 এটা ডাউনলোড করে, এটা যে ইএক্সি ফাইল একটা জিপ ফাইল দিল, এটা খুললে এটার মধ্যে কিন্তু ফাইল আছে, এটার মধ্যে থাকবে হচ্ছে আপনার মূলত এটাই হলো বায়োস, এর মধ্যেই বায়োস রিজনটা দেওয়া আছে। তো এই ইএক্সিটা, এই যে ক্যাপ ফাইল আসছে, এই ক্যাপ ফাইলটা এক্সট্রাক্ট করার জন্য, এটা খোলার জন্য এক্সট্রাক্টর ব্যবহার করতে হয়। তো এটা যদি এটার উপরে আমি ড্র্যাগ করি তাহলে দেখেন নট সাপোর্টেড দিছে, আমি এই প্রিফেক্টের উপরে যদি দিই দেখেন খুলে যাচ্ছে। তো এই এসআরের যেই আপনার ইএক্সিটা থেকে আপনি মানে জিপ যে ফোল্ডার সেটা থেকে খোলার পরে যেই ফাইলটা আসে ক্যাপ ফাইল, সেই ফাইলটা এক্সট্রাক্ট হয় হলো পিফেট এক্সট্রাক্টর দিয়ে। তো সেইটা যদি আমি খুলি, এটার মধ্যে দেওয়া আছে বায়োস রিজিয়ন, এটা অ্যাডজাস্ট করতে হয়। তো এই অ্যাডজাস্ট নিয়ে আমি কয়েকটা ভিডিও কিন্তু দিছি যে কীভাবে বায়োস রিজিয়নটাকে অ্যাডজাস্ট করবেন। তারপর আমি আস্তে আস্তে সব ভিডিওগুলো দেবো ইনশাল্লাহ। তো এটা হলো কিন্তু বায়োস রিজনের ফাইল, এটা আমি যদি কাট করে আমি এখানে নিয়ে আসি, এটা হলো ব্যাকআপ ফাইল থেকে আমার এই বায়োস রিজনটা, এখানে কিন্তু সাইজ অনেক বড় আছে। এটা যদি আমরা দেখি 23 মেগাবাইট, কিন্তু বায়োস রিজনটা যদি আমরা দেখতে যাই, আমি এখান থেকে কাট করে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর আরও সুবিধার্থে। এখানে আমি আসছি, এসআরে আসলাম, এটা বড় করে নিলাম, কন্ট্রোল ভি দিলাম। এখন এখানকার আমাদের যে ফাইল মেন ফাইল, আমি এখানে ব্যাকআপ ফাইলে যদি আমি দেখি, এটা দেখেন 32 মেগাবাইট, আর এই ফাইলটা যেটা ডাউনলোড হলো সেটা হলো 23 মেগাবাইট, কিন্তু অ্যাকচুয়ালি বায়োস রিজিয়ন আছে এর মধ্যে যেটা হলো 16 MB, বাকিগুলো হলো জাঙ্ক ফাইল, মানে টপ এবং বটমে এক্সট্রা ফাইল আছে। সে ফাইলটাও খুব সহজেই আপনার বের করা যায়, আমি ওপেন করে একটু দেখাই দিই আপনাদেরকে। টাইল ভার্টিক্যালি করবেন, করার পরে যে এই যে ব্যাকআপ, বাম সাইডে ব্যাকআপে আছে হলো বায়োস রিজন, ঠিক আছে। তো এটা হলো আমরা কপি নেব, এখান থেকে কপি নেওয়ার পরে আমরা চলে যাব হলো এই ফাইন্ডে, এখানে হেক্স ভ্যালু সিলেকশন করে কন্ট্রোল ভি দিয়ে ওকে যদি করি, এটার ঠিক নিচে যা আছে সব ডিলিট করে দেবো শিফট ধরে। আর এটা থেকে আমরা এইটার যে এসআরের যে বায়োস রিজনটা সেটা হলো 16 MB আছে। তো আমরা এখান থেকে ক্লিক করে যদি 1000000 দিই, ইন্ড অফ দ্য অফসেট থেকে যদি আমরা দিই, এখানকার ঠিক উপরে কাটসট যেখানে আসছে, কাটসটটা ঠিক যেখানে এসে দাঁড়ায় আছে, এখান থেকে আমরা উপরের অংশে শিফট ধরে আমরা ডিলিট করে দেবো। যদি সিলেকশন করে ডিলিট করতে যাই তো দেখতেছি আমরা নিচে যে টোটালটা কিন্তু মিলে গেছে। আমরা ঠিক এখানে ক্লিক করে দেখি, দেখেন 1000000, যদি না মিলতো উপরেও এক্সট্রা ফাইল থাকতো তাহলে আমরা শিফট ধরে উপরের অংশটা ডিলিট করে দেবো। কিন্তু এই ফাইলে দেখা যাচ্ছে এই নিচে শুধু এক্সট্রা জাঙ্ক ফাইল দিয়েছিল, উপরে ক্লিয়ার আছে, অতএব আমরা এটা সেভ করে দেবো। এটাই আমাদের বায়োস রিজন হয়ে গেল। আমরা সাইজ দেখব, দেখেন 16 MB হয়ে গেছে বায়োস। এখন ঠিক এইভাবে আমরা এমই রিজনটা নেব, নিয়ে ফিট টুলস দিয়ে আমরা কি করব, সেই একই প্রসেস আমরা ফিট টুলস দিয়ে মেন ব্যাকআপটাকে
আমরা মেন ব্যাকআপটাকে আমরা কি করব, ড্র্যাগ করব। ড্র্যাগ করলে ফোল্ডারটা কি হবে, আনজিপ হয়ে যাবে। আনজিপ হয়ে গেলে দেখেন ডিকম্প্রেস, এর মধ্যে আমরা বায়োস রিজন, এই যে বায়োস রিজন, আর একটা পাবো হচ্ছে, আমরা সার্চ করছি, আমরা পাবো হচ্ছে মি রিজন। এটাকে আমরা এই যে মি রিজন, এই দুটাকে আমরা রিপ্লেস করে দেবো। মি রিজিয়নটা এই যে এরকম করে থাকবে, এই যে এরকম ভার্সন, ঠিক আছে। কনজিউমার এলপি, দুই ধরনের ল্যাপটপ হয়, কনজিউমার হয়, কর্পোরেট হয়। এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আমি সিরিয়াল ভিডিও দেবো, কীভাবে বুঝবেন কনজিউমার, কীভাবে বুঝবেন কর্পোরেট, সব বিষয়গুলো নিয়ে। তো আমাদের বায়োস বিল্ডের জন্য মূলত যেই জিনিসগুলো লাগে সেটা হলো ফিট টুলস লাগবে, এই ফিট টুলস লাগবে, হেক্স ওয়ার্কশপ সফটওয়্যার লাগবে, এইচএক্সডি সফটওয়্যার লাগবে। তো এইভাবে আমরা এক্সট্র্যাক্ট করে ফিট টুলসের মাধ্যমে নতুন করে করে বায়োস, যে কোনো বায়োস আমরা বিল্ড করতে পারবো। আর আপডেট জেনারেশনের ক্ষেত্রে অবশ্যই আমরা ব্যাকআপ ফাইলটাকে নেব। যেমন এসপির ক্ষেত্রে দুটা বায়োস থাকে, একটা ইসি বায়োস যেটা আমরা ব্যাকআপ বায়োস অথবা সিকিউরিটি বায়োস বলি, আর একটা হচ্ছে মেন বায়োস। শুধুমাত্র আমরা মেন বায়োসটাই মডিফাই করব, এডিট করব, ব্যাকআপ বায়োসে কাটাছেঁড়া করার কোনো দরকার নাই। তো এইভাবে খুব সহজে আমরা কিন্তু বায়োস বিল্ড করতে পারি এবং ডিভার ট্রান্সফার করে অথবা ডিএমআই ট্রান্সফার করে এমপিএম ম্যানুফ্যাকচার মোডের এই আনলক প্রসেস যেটা হয়ে যায়, এমপিএম যে প্রবলেমটা হয় এটাও সলভ করতে পারি। এগুলো নিয়ে এরপরে আবারও ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব। আজকের ভিডিও জাস্ট খালি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে বায়োসের কারণে কি কি হয়। বায়োসের কারণে নো ডিসপ্লে হতে পারে, নো পাওয়ার হতে পারে। জাস্ট আমরা যে কাজ করব, সিরিয়াল নাম্বার, সার্ভিস ট্যাগ নাম্বার দিয়ে ইএক্সি নামায় আনজিপ করে ফিট টুলসের মাধ্যমে আমরা আউট ইমেজ বিল্ড ফাইল তৈরি করে আমরা বায়োসকে বিল্ড করতে পারি। খুবই সহজ এবং সিম্পল একটা প্রসেস। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও অবশ্যই একটু বড় হয়ে গেল। ভিডিও সম্পর্কে অবশ্যই কি করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ।